কিছুদিন আগে আমি আমার ছোট ভাইকে নিয়ে ভ্যালোরে গিয়েছিলাম সিএমসিতে চিকিৎসার কারণে। সবার কাছে শুনলাম যে এখানে পথে অনেক হয়রানি হয়, হয়রানির শিকার হয়, বিভিন্ন ধরনের লোক প্রতারণার শিকার হয় পথে ঘাটে, ঠিক আছে? এখন আমি এই কথাটা চিন্তা ভাবনা করলাম। ছোটো ভাই আমাকে বললো যে দাদা তোমার যা লাগবে আমার সাথে, কারণ আমি অ্যাটেন্ডেন্স হিসেবে তার সাথে গেলাম। এই ভিডিওটা আপনাদের কাছে দেওয়া মানে কি একটা শিক্ষণীয় বিষয়, যে আপনারা যাতে কোনো জায়গায় প্রতারিত না হন, কোনো জায়গায় যাতে কোনো বাধার সম্মুখীন না হন, এই জন্য এই ভিডিওটা আপনাদের উপকারার্থে আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। কীভাবে আপনারা যাবেন, যারা এয়ারে যান ভালো কথা, যারা বাই বর্ডারে যাবেন, বর্ডার ক্রস করে হয়তো বা একদিন, মনে করেন আপনার আগামীকালকে ডেট, সে আগামীকালকে যদি ডেট হয়, আপনি দিনের দিন যেতে পারেন। দিনের দিন যায় যদি আপনি অনলাইনে বুক করা থাকে আপনার ট্রেন, তাহলে আপনি সরাসরি ট্রেন উঠে যেতে পারবেন, হোটেলে থাকা লাগবে না। আর হোটেলে থাকলে আপনার কষ্ট হয়। তবে সবসময় আপনাদের একটা পরামর্শ দেবো, আপনারা কখনও জেনারেলে যাবেন। যে টিকিট কাটেন না কেন, জেনারেলে যাবেন না। জেনারেল হচ্ছে ওইখানে শত লোকের ভিড়, ওখানে যে বাথরুমগুলো, বাথরুমের সামনেও থাকে, বাথরুমের গন্ধ বিচ্ছিরি, গায়ে গায়ে লাগে থাকা। জেনারেলে কখনোই যাবেন না, আপনারা যাবেন সবসময় স্লিপারে। যদি এসি স্লিপার না পান তাহলে নন এসি স্লিপারে যাবেন। টিকিটের দাম বেশি না, 1200-1300 টাকা করে। এসি হয়তো 2200 টাকা করে নেয় আপনার স্লিপার। সেক্ষেত্রে আপনার আরও একটা জিনিস বলি, যেটা 2 বেডের স্লিপার, সেই 2 বেডের স্লিপার অর্থাৎ একটা তারপরে আর একটা, তাহলে আপনি শুয়ে যেতে পারেন, বসেও যেতে পারবেন। যদি 3 বেডের স্লিপারে আপনি যান, মানে আপনি নিচে শুলেন, তারপরে মাঝখানে আরেকটা স্লিপার, তারপরে উপরে আর একটা স্লিপার, তাহলে আপনি শুইতে পারবেন, শুয়ে কিন্তু যখন বসতে যাবেন তখন আপনার মাথায় উপরে লেগে যাবে। এই জিনিসটা খেয়াল রাখবেন। যেহেতু যখন বিষয় হয়ে যাবে তখন আপনি টিকিটটা বুক করবেন অনলাইনে, তারপরে আপনি যাবেন এইটা। এবার আপনি ওখানে সিএমসিতে যাচ্ছেন, সিএমসিতে যাওয়ার পরে সিএমসিতে নামেই আপনি যে কাজটা প্রথমে আসবে সেই কাজটা খেয়াল রাখবেন। আপনি লজে ওঠার আগে যদি কোনো লজের সাথে আমরা কন্ট্যাক্ট থাকে ভালো কথা, আপনি সরাসরি লজে না উঠে করবো এখানে যদি আমার আধা ঘন্টা 10 মিনিটের কাজ থাকে, আমি সেই কাজটা করে তারপর আমি আপনার সাথে লজে যাব। অর্থাৎ আপনি যে হোটেলে থাকবেন, যে গেস্ট হাউসে থাকবেন সেখানে যাবেন। আপনার হামারি কোনো ভাড়া না। মধ্যবিত্তদের জন্য 250 টাকার ভিতরে 2 বেডের সিট পাওয়া যায়। কিন্তু আপনার যে কাজটা প্রথমে ওইখানে একটা ফর্ম নিতে হবে এবং একটা কার্ড নিতে হবে আপনার। ওই একটা জিনিস বলবেন, ওই কার্ডটা কিন্তু আপনার প্রত্যেক জায়গায় মুভ করা লাগবে। সিএমসির কার্ড হচ্ছে আপনার প্রধান উপকরণ হাসপাতালে। আর একটা নিতে হবে কপি, সেই কপিটা নিতে হবে, ফর্ম নিতে হবে, সে ফর্মটা আপনার থানায় জমা দেওয়া লাগবে। একটা জিনিস মনে রাখবেন আপনারা, সেই জিনিসটা হচ্ছে কি, যদি কার্ডটা না নিয়ে কিংবা ওইটা সংগ্রহ করে না যান, ওটা কিন্তু সন্ধ্যা 7টার পরে বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আপনি কার্ড সংগ্রহ করতে পারবেন না। তো পরের দিন যখন আপনি যাবেন, আপনার পরের দিন অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সিএমসি কানিপথে, যখন যাবেন বাসে করে, যাওয়ার পরে যখন আপনি ওইখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট যে পাইছেন আপনি সেটা শো করবেন, তখন ওইখানে বলবে যে আপনি একটা আপনার কার্ড করা লাগবে। তখন ওইখান থেকে আপনার রেজিস্ট্রেশন অফিসে পাঠানো লাগবে, অর্থাৎ ই ব্লকে পাঠানো দেবে আপনার। ওই সামনাসামনি একটা বিল্ডিং আছে, আপনার ওখানে 600 টাকা জমা রাখবে। কিন্তু ফর্ম নিতে গেলে কার্ডটা নিয়ে আসলে আপনার 100 টাকা লাগবে। কিন্তু এইখানে ইন্ডিয়ান টাকার আপনার 500 টাকা খরচা দেবে। ওই 500 টাকা থেকে আপনি মুক্ত হইলেন একটা ঝামেলা থেকে। আর কোনো হয়রানি হলো না, দৌড়দৌড়ি হলো না, কিচ্ছু হলো না। ওইখানে অনেক সময় দেখা যায় যে দোভাষী পাওয়া যায়, ইন্টারপ্রিটার যাকে বলা হয়, যে আপনি বাংলা বুঝতেছেন কিন্তু হিন্দি কিংবা ইংলিশ বুঝতেছেন না, ওইখানে অ্যাভেলেবেল লোক আছে যে তাদেরকে 500 টাকা করবে। দরকার নেই, আপনার যে যাবে আপনার সাথে, তাকে সে যদি ইংলিশ জানে, আদারওয়াইজ সে যদি হিন্দি হালকা জানলেও হবে, বেশি জানা লাগবে না। ওইখানে যাবেন, যাওয়ার পরে বাস থেকে নামবেন, নামার পরে আপনি ওইখানে দেখবেন যে একটা ডেস্ক আছে, সেই ডেস্কটা হচ্ছে হেল্প ডেস্ক। ওই হেল্প ডেস্কে যেয়ে আপনি বললেই আপনার কোন জায়গায় যাবেন, কোন রুমে যাবেন, ওইখানে আপনাকে একটা স্লিপ দেবে। এই হচ্ছে আপনার যাওয়ার পরে, ওখানে যাওয়ার পরে যাতে কোনো হয়রানি না হয়, ট্রেনে না হয়। একটা জিনিস মনে রাখবেন, ওইখানে ইন্ডিয়ার একটা সুবিধা আছে কি,
ট্রেন স্টেশনের বাইরে যা, কিন্তু ট্রেন স্টেশনের ভিতরে আপনার কেউ থাকবে না। কারণ ট্রেন স্টেশন যত অটো ড্রাইভার কন যাই কন টাউট বদমাস ট্রেন স্টেশনের বাইরে, ওরা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারে না। এটা আপনাদের জন্য একটা গুড অ্যাডভান্টেজ। এই আর একটা জিনিস আপনাদের শিখাই দিচ্ছি, ট্রেনটা কিন্তু 2 রাত্রির 1 দিন অথবা 2 দিন 1 রাত্রির ধরে নিতে হবে আপনার এই জার্নিটা। অনেক সময় 2 দিন 2 রাত্রি ধরে নিতে হবে। সেই ক্ষেত্রে আপনার যেটা করণীয়, আপনি ওইখান থেকে শুকনো খাবার কিনে নিয়ে গেলেন, মুড়ি নিয়ে গেলেন বাংলাদেশ থেকে, চিড়া নিয়ে গেলেন, এগুলো আপনি খাতে পারবেন, ভিজাইও খাতে পারবেন। কারণ ওর ভিতরে যে খাবারটা দেয় সেটা আপনি খাতে পারবেন না। আর খাবারটা কিছুক্ষণ পর পর এই সামোসা, এই সিঙ্গাড়া, এই মির্চি ভাজা মানে মরিচ ভাজা, ঠিক আছে, আপনার 30 টাকা করে নেয়, কারো কাছে 50 টাকা নেয়, কারো 30 টাকা নেয়, কিন্তু এগুলো আপনি খাতে যাবেন না। এগুলো খাইলে আপনার ওই ট্রেনের ভিতরে যদি আপনার কোনো সময় ডাইজেস্টে প্রবলেম হয়, তখন ওর ভিতরে ডাক্তার নেই, তখন আপনি প্রবলেমে পড়বেন। এই জন্য আপনি শুকনো খাবারগুলো সাথে নিয়ে যাবেন, তাহলে আপনার আর কোনো সমস্যা নেই। আর একটা পানির বোতল নিয়ে যাবেন। ভিতর থেকে যদি পানি কেনেন আপনি, এক বোতল লাগবে 30 টাকা করে, 20 টাকা করে নেবে 1 লিটার। সেক্ষেত্রে আপনি 50 টাকা দিয়ে একটা 10 লিটারের বোতল নিয়ে গেলে আপনার টোটাল জার্নিটা কভার করে দেবে। যদি এই ভিডিওটা, আমার এই কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে, যদি আমি আপনাদের কোনো উপকারে আসি, তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক দেন, যাতে আমি আপনাদের চলার পথে আপনাদের যাতে যদি কোনো সময় কোনো কিছু না হয়, তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবে। কিন্তু মনোবল হারাবেন না, সাহস রাখবেন, সব ঠিক হবে। সবাইকে ধন্যবাদ।